দোজাহানে কি যে হবে মোদের পরিচয়, দোজাহানে কি যে হবে আমার পরিচয়। প্রিয় নবীর গোলাম ছাড়া অন্য কিছুই নয়, প্রিয় নবীর গোলাম ছাড়া অন্য কিছুই নয়। সালাতুন ইয়া ভাগ্য যদি প্রসন্ন হয় নবীর গোলামি, ভাগ্য যদি প্রসন্ন হয় নবীর গোলামি, ফেরেশতাদের চেয়ে উত্তম হয় সে আদমি। ঠিক কিনা আমার ভাইরা? ভাগ্য যদি প্রসন্ন হয় নবীর গোলামি, ফেরেশতাদের চেয়ে উত্তম হয় সে আদমি। যার সম্মানে সব ফেরেশতা সেজদারত হয়, যার সম্মানে সব ফেরেশতা সেজদারত হয়, প্রিয় নবীর গোলাম ছাড়া অন্য কিছুই নয়। সালাতুন ইয়া সালামুন ইয়া। ইমাম ইশকে মোহাব্বত শাহ আহমদ রেজা 1856 সালের 14 জুন 10 শাওয়াল 1272 হিজরি ব্রিটিশ ভারতের উত্তর প্রদেশে বেরেলভি শহরে জন্মগ্রহণ করেন। সুবহানাল্লাহ। তিনি ছিলেন দক্ষিণ এশিয়ার প্রখ্যাত হানাফি সুন্নি ইসলামিক পণ্ডিত, স্কলার, যুগ সংস্কারক, সুফি সাধক এবং কাদেরি তরিকার অনুসারী। সুবহানাল্লাহ। তিনি 1921 সালের 18 অক্টোবর ইন্তেকাল করেন। সুবহানাল্লাহ। 24 সফর ওনার ওফাত দিবস। আগামীকাল 24 সফর সারা বিশ্বের মধ্যে হজরতে আহমদ রেজা ফাজলে বেরলভী রহমতুল্লাহ আলাইহির ওরস পাক পালিত হবে বলি সুবহানাল্লাহ। আমরা যাকে আলা হজরত নামে চিনি, সুন্নিয়তের ইমাম যিনি, তার আসল নাম হচ্ছে মুহাম্মদ আহমদ রেজা খান। সুবহানাল্লাহ। আহমদ রেজা খান। পিতা মৌলানা নকি আলী খান। মৌলানা নকি আলী খান। পিতামহ অর্থাৎ দাদা মৌলানা রেজা আলী খান। রেজা আলী খান ওই দাদার নামের দিক দিকে নিসবত করে তার নাম রেজা হয়েছে, আহমদ রেজা। বংশ পরিচয়, তাদের বংশের পরিবারের দিক দিয়ে আফগানিস্তানের কান্দাহার থেকে এসে ভারতে বসতি স্থাপন করেছিলেন। সুবহানাল্লাহ। উপযুক্ত বয়সে যখন কোরআন পড়লেন, হাদিস পড়লেন, ফতোয়া লেখা আরম্ভ করলেন। 13 বছর বয়স থেকে ফতোয়া লেখা আরম্ভ করেছেন আহমদ রেজা খান। তিনি তার এতগুলো নাম, বাবার পক্ষ থেকে, মায়ের পক্ষ থেকে, দাদার পক্ষ থেকে এতগুলো নাম থাকা সত্ত্বেও তিনি তার নামের সাথে একটি নাম সংযোজন করলেন, আব্দে মুস্তফা। সুবহানাল্লাহ। আব্দে মুস্তফা, আব্দুন নবী, নবীর গোলাম, নবীর গোলাম। সুবহানাল্লাহ। দোজাহানে কি যে হবে মোদের পরিচয়, দোজাহানে কি যে হবে আমার পরিচয়। প্রিয় নবীর গোলাম ছাড়া অন্য কিছুই নয়, প্রিয় নবীর গোলাম ছাড়া অন্য কিছুই নয়। সালাতুন ইয়া যদি প্রসন্ন হয় নবীর গোলামি, ভাগ্য যদি প্রসন্ন হয় নবীর গোলামি, ফেরেশতাদের চেয়ে উত্তম হয় সে
আদমি। ঠিক কিনা আমার ভাইরা? ভাগ্য যদি প্রসন্ন হয় নবীর গোলামি, ফেরেশতাদের সে উত্তম হয় সে আদমি। যার সম্মানে সব ফেরেশতা সেজদারত হয়, যার সম্মানে সব ফেরেশতা সেজদারত হয়, প্রিয় নবীর গোলাম ছাড়া অন্য কিছুই নয়। সালাতুন ইয়া সালামুন ইয়া হাবিবাল্লাহ। প্রিয় হাজরিন, আল্লাহর নবীর গোলামিতে তিনি লিপিবদ্ধ করে দিলেন। তার নামটুকু আল্লাহর নবীর গোলামিতে তিনি সুপর্দ করে দিলেন, আমি নবীর গোলাম, আমি নবীর আশেক। সুবহানাল্লাহ। সুতরাং যেখানে নবীর শান মান নিয়ে বেয়াদবি করবেন, যেখানে নবীর শানে মুস্তফা আজমতে মুস্তফা নিয়ে যেখানে বেয়াদবি যারা করেন না কেন, যেখানেই করেছে তিনি সেখানেই কলম করেছেন। কলমের মাধ্যমে, কথার মাধ্যমে, জবানের মাধ্যমে, এবং এমনকি তিনি জিহাদের মাধ্যম পর্যন্ত নেমে জিহাদের মাধ্যমেও সুন্নিয়তকে কায়েম রেখেছেন। ব্রিটিশদের বিরুদ্ধে জিহাদ করেছেন তিনি। সুবহানাল্লাহ। তিনি হচ্ছে আহমদ রেজা খান ফাদলে বেরলভী রহমতুল্লাহ আলাইহি। সালাতুন ইয়া আলা হযরত। আমরা কিছুক্ষণ আগে একটি কসিদা পড়েছি, এটা আমরা আমাদের মধ্যে খুবই মশহুর, সবসে আওলা আলা হামারা নবী, সবসে বালা আলা হামারা নবী। সুবহানাল্লাহ। এটা আল্লাহর কাছে এত মকবুল হয়েছে, এটা মানব মণ্ডলীর মুখে মুখে জবানে এত মশহুর হয়েছে, এটা আল্লাহ এত কবুল করেছে। এটা পাঠ করলে আমার নবীর ইশক, আমার নবীর মুহাব্বত আশিকদের অন্তরে, মুমিনদের কলবে ঢেউ দিতে থাকে। সুবহানাল্লাহ। তিনি সেখানে বলেছে সবসে আওলা, যিনি প্রথম সৃষ্টি তিনি হচ্ছে আমার নবী। সবসে আওলা ও আলা, যিনি সম্মানের দিক দিয়ে, তাজিমের দিক দিয়ে, তাকরিমের দিক দিয়ে আল্লাহর কাছে মর্যাদার তার চাইতে উপরে কেউ যেতে পারে নাই। আলা, আওলাউ সর্বপ্রথম, আবার মর্যাদার দিক দিয়ে সর্ব উপরেও। সুবহানাল্লাহ। এই আলা তার কলমে, তার জবানে যেখানে দেয় সেখানে আল্লাহর নবীকে আলা 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 এই ফতোয়া লিখতে লিখতে বলতে বলতে আলেম ওলামারা বলেন তাকে সকলে আলা হযরত বানাই দিলেন। সুবহানাল্লাহ। হিন্দুস্তানের এই আলেম আল্লাহর নবীকে আলা আলা বলতে বলতে, আলা ও বালা বলতে বলতে, জিহাদ করতে করতেই তার নামের পিছনে আলা হযরত নাম এসে গেলেন। সুবহানাল্লাহ। সুতরাং কিয়ামত পর্যন্ত সুন্নিয়তের চতুর্দশ শতাব্দীর মুজাদ্দিদ হিসেবে যার নাম আল্লাহর পক্ষ থেকে লিপিবদ্ধ, এই কোরআনে কারীমের আয়াতের ডিক্লেশন মোতাবেক ইমামে ইশকে মোহাব্বত শাহ আহমদ রেজা ফাদলে বেরলভী রহমতুল্লাহ আলাইহি। উচ্চ আওয়াজ বলুন সুবহানাল্লাহ। সালাতুন ইয়া প্রাথমিক শিক্ষা, তার প্রাথমিক শিক্ষা পারিবারিকভাবে তিনি ছোট্টবেলা থেকে আরবি, ফার্সি, ধর্মীয় বিভিন্ন শাস্ত্রে গভীর জ্ঞান অর্জন করেন। আরবি, ফার্সি, উর্দু, একটা দুইটা বললে শেষ হবে না। সৈয়দি আলা হজরত মুজাদ্দিদে দ্বীন ও মিল্লাত ৫৭টি ভাষার মধ্যে অত্যন্ত গভীরভাবে পারদর্শী ছিলেন। সুবহানাল্লাহ বলি। এবং ১৫০০-এরও অধিক ওনার লিখিত কিতাবাদি পৃথিবীর মধ্যে ছেড়ে দিলেন। সুবহানাল্লাহ। রাত দিন গবেষণা কাটিয়েছেন।
আলা হজরত মুজাদ্দিদুদ্দিন ও মিল্লাত। আমরা আকিদা আহলে সুন্নাহ ওয়াল জামাতের আলেমরা তার নাত রসুল পাঠ করলে তো ওয়াজ মাহফিল জমে যায়। সুবহানাল্লাহ। একটা মানকবাত যদি পড়ি, একটা শেয়ারের পংক্তি যদি পাঠ করি, ওনার প্রত্যেকটি শেয়ারের পংক্তির ভিতরে আল্লাহর কালাম এবং আল্লাহ রসুলের হাদিস ফিট করা। সুবহানাল্লাহ। তো আমরা শেয়ারের মাধ্যমে ওনাকে চিনেছি। উনি বাস্তব শুধু শেয়ার নয়, উনি তাফসির, হাদিস, ফিকহ, গণিতবিদ থেকে আরম্ভ করে, জ্যোতির্বিদ্যা থেকে আরম্ভ করে একেবারে তখনকারের জন্য যত ধরনের শিক্ষা, বিজ্ঞানের শিক্ষা সবগুলোর মধ্যে উনি কলম ধরেছেন। সব বিষয়ের দিক দিয়ে উনি কলম ধরেছেন। এটা আমি যদি ফুনকানো বলতে যাই, অনেক সময়ের দরকার আছে। সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম। শিক্ষা, কর্মজীবন, প্রাথমিক শিক্ষা পারিবারিকভাবে তিনি ছোটোবেলা থেকে আরবি, ফার্সি, ধর্মীয় বিভিন্ন শাস্ত্রে গভীর জ্ঞান অর্জন করেছেন। 13 বছর বয়স থেকে তিনি ফতোয়া লেখা আরম্ভ করেছেন। তার লেখার মধ্যে এত চমৎকার লেখন ছিল, তিনি ডান হাতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিনের সম্মান, ডান হাতে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সম্মান, ওলি আল্লাহর সম্মান, কোরআন মাজিদ, তাফসির, হাদিস, ফিকহ লিখেছেন। বাম হাতে তিনি দুশমনের রাসূল সহ ইসলামের যারা দুশমন তাদের জবাব দিতেন বাম হাতে লিখনির মাধ্যমে। অত্যন্ত তার মেধা ছিল। তার মেধার কাছে, তার কলমের কাছে কোনো অপশক্তি দাঁড়াতে পারে নাই। সুবহানাল্লাহ। কেউ দাঁড়াতে পারে নাই। বহুমুখী প্রতিভা, তাফসির, হাদিস, ফিকহ, আরবি, সাহিত্য, গণিত, জ্যোতির্বিজ্ঞান, দর্শন সহ প্রায় 57-টিরও বেশি বিষয়ের মধ্যে তিনি পারদর্শী ছিলেন। সুবহানাল্লাহ। ফতোয়ার গ্রন্থ তার প্রদত্ত 70,000 ফতোয়া সংকলন করে 70,000 ফতোয়া সংকলন করে তিনি ফতোয়ায়ে রাজভিয়া নামক একটি বিশাল ফতোয়ার গ্রন্থ লিখিত করে সংরক্ষণ করে উম্মতকে, মুসলিম উম্মাহকে উপহার দিয়ে গেলেন। সুবহানাল্লাহ। বিশাল ফতোয়ার গ্রন্থ যা ইসলামী আইনশাস্ত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ। কি শাস্ত্রে? আইনশাস্ত্রে। ঈমান, আকীদা, মুসলিম জায়গা, সম্পদ, বিবাহ, তালাক, এই সমস্ত আইন শাস্ত্রের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটি ফতোয়ার কিতাব, ফতোয়ায়ে রজবিয়া। আহমদ রেজা খাঁ ফাজলে বেরলভী রহমতুল্লাহ আলাইহি। উচ্চ আওয়াজে বলুন সুবহানাল্লাহ। আধ্যাত্মিকতা।